রাত ৩টার ফোন কল। ঢাকার মিরপুরে একা থাকত তাহমিদ। ছোট একটা আইটি কোম্পানিতে চাকরি করত সে। কাজের চাপের কারণে প্রায় গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হতো। কিন্তু একটা ঘটনার পর তার পুরো জীবন বদলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল এক অদ্ভুত ফোন কল দিয়ে। সেদিন রাত প্রায় ৩টা। বাইরে ঝড় হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুতের আলো জানালায় ঝলসে উঠছিল। তাহমিদ ল্যাপটপ বন্ধ করে ঘুমাতে যাবে, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার, স্ক্রিনে শুধু লেখা আননোন কলার। তাহমিদ বিরক্ত হয়ে কলটা ধরল। হ্যালো। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব ধীরে একটা গলা শোনা গেল, তাহমিদ। দরজা খুলো না। গলাটা শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এটা ছিল তার বন্ধু রায়হানের গলা, যে ৬ মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাহমিদ কাঁপা গলায় বলল, কে? কি কথা বলছে? ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ এলো। তারপর আবার সেই গলা, ওটা মানুষ না। ঠিক তখনই তাহমিদের ফ্ল্যাটের দরজায় ধীরে ধীরে টক 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 শব্দ হলো। তার বুক ধড়ফড় করতে লাগলো। রাত ৩টায় কে আসবে? ওপাশ থেকে আতঙ্কিত গলায় রায়হান বলল, দরজা খুলবি না, ও আমার সঙ্গেও এসেছিল। হঠাৎ ফোনের ভেতর বিকট শব্দ হলো। মনে হচ্ছিল অনেক মানুষ একসঙ্গে চিৎকার করছে। তারপর কল কেটে গেল। তাহমিদ কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল। ঠিক তখন আবার দরজায় শব্দ হলো, এইবার আরো জোরে, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল কেউ বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজায় মাথা ঠুকছে। তাহমিদ সাহস করে দরজার ফুটো দিয়ে বাইরে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে রায়হান, কিন্তু সেটা কোনো মানুষ ছিল না। তার শরীর ভেজা, মুখের এক পাশ থেঁতলে গেছে, আর চোখ দুটো পুরো সাদা। সে ধীরে ধীরে মাথা কাত করে হাসল। তারপর ফিসফিস করে বলল, আমি তোকে নিতে এসেছি। তাহমিদ আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখন তার ফোন আবার বেজে উঠল, একই অচেনা নাম্বার। কাঁপতে কাঁপতে সে কল ধরল। ওপাশ থেকে আবার রায়হানের গলা শোনা গেল, ওটার দিকে তাকাস না, ও আমি না। তাহমিদের শরীর জমে গেল। তাহলে বাইরে কে দাঁড়িয়ে আছে? হঠাৎ দরজার ওপাশ থেকে বিকৃত গলায় শব্দ এলো, তাহমিদ, আমাকে ভেতরে ঢুকতে দে। এইবার গলাটা আর পুরোপুরি রায়হানের মতো না। মনে হচ্ছিল একসঙ্গে অনেক মানুষ কথা বলছে। হঠাৎ পুরো ফ্ল্যাটের লাইট নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। ওপাশ থেকে আতঙ্কিত গলায় রায়হান বলল, ও দরজা ভাঙতে পারবে না, কিন্তু তুই যদি ভয় পাস ও ভেতরে ঢুকে যাবে। দরজায় প্রচণ্ড আঘাত শুরু হলো। থাম থাম থাম। দেয়াল কাঁপতে লাগলো। তাহমিদ কাঁদতে কাঁদতে আয়াত পড়তে লাগলো। ঠিক তখন দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু ভেতরে ঢুকতে শুরু করলো। ধীরে ধীরে সেটা মানুষের আকার নিতে লাগলো। 2 হাত, একটা বিকৃত মুখ, আর অস্বাভাবিক বড় হাসি। প্রাণীটা ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত আমি ঢুকেই গেলাম। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে রায়হান চিৎকার করে উঠল, জানালার দিকে তাকাস। তাহমিদ কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। বাইরে দূরের মসজিদে ফজরের আজান শুরু হয়েছে। আজানের শব্দ ভেসে আসতেই কালো ছায়াটা হঠাৎ বিকট চিৎকার করল। তার শরীর ধোঁয়ার মতো কাঁপতে লাগলো। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে সেটা মিলিয়ে গেল। সব শান্ত। লাইট আবার জ্বলে উঠল। পরদিন সকালে তাহমিদ রায়হানের পুরনো নাম্বারে কল দিল, কিন্তু অপারেটরের রেকর্ড করা গলা ভেসে এলো, এই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। তাহমিদ ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল। ঠিক তখন তার ফোনে একটা নতুন মেসেজ এলো, অচেনা নাম্বার। মেসেজে শুধু লেখা, গত রাতের জন্য ধন্যবাদ, কিন্তু ও এখনো মুক্ত আছে।